বন্ধুরা দেখো, আমি আমের আচার বানাবো। তার জন্য আমি আম পরিমাণ মতো নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এটা আমার একটু বেশি শুকিয়ে গেছে, 2 দিন বেশি শুকিয়ে নিয়েছি, তাই এটা আমি একটু হালকা সেদ্ধ করে নেব। দেখো, তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি। দেখো, জলটা আমার ফুটে গেছে। এবার আমি আমগুলো ঢেলে দেবো। এবার আমি একটু আমগুলো সেদ্ধ হতে দেবো একটুখানি, যেহেতু বেশি শুকিয়ে ফেলেছি তার জন্য একটু নরম করার জন্য আমি সেদ্ধ করতে দিচ্ছি। আচারটা স্বাদ বাড়ায় হচ্ছে আমাদের এই মশলা দিয়ে। তার জন্য পরিমাণ মতন মশলা নিয়ে নিয়েছি। চলো কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে হচ্ছে গোটা মৌরি আছে, এখানে গোটা জিরে আছে, এখানে গোটা ধনে আছে, এখানে অল্প কিছু সর্ষে আছে, আর হচ্ছে শুকনো লঙ্কা আছে। এগুলো আমি কড়াইতে টেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমটা আমার সেদ্ধ হয়ে গেছে পুরো। এবার এটা নামিয়ে নেব। দেখো, কড়াই আমার তেতে গেছে। এবার আমি এই মিশ্রণগুলো সব দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে ভেজে নেব শুকনো কড়াইতে। দেখো, আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো, কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। দেখো, কড়াই আমার তেতে গেছে। এবার আমি এর মধ্যে কটা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আমটা ঢেলে দেবো। এটা আমি হালকা ভেজে নেব আমটা। পরে আমি একটুখানি বিট নুন দেবো, আর একটু হালকা গুঁড়ো লঙ্কা দেবো। এখন একটু হালকা ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটু হালকা বিট নুন অ্যাড করে দিলাম। এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে আমি নেড়ে নেব, সব কিছুর সাথে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি আস্তে আস্তে করে, দেখো, পরিমাণ অনুযায়ী গুড়গুলো আমি দিয়ে দেব। দেখো, গুড়টা আমি কি সুন্দর গলিয়ে দিয়েছি, দেখেছো? কালারটা তো কত সুন্দর লাগছে। আরও কিছুক্ষণ হবে, মানে যতক্ষণ আঠালো ভাবটা না আসে। দেখো, এখন আমার একটা আঠালো ভাব আসেনি গুড়টাতে। দেখো বন্ধুরা, আচারের কালারটা দেখো কত সুন্দর এসছে। দেখো কি মাখো মাখো, বাবা কি ভালো লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। এবার আমার এই আচারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আগে থেকে দেখো যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি সব এই আমের সাথে মিক্সড করে নেব। দেখো, আমি সেই মশলাগুলো যেগুলো আমি দিলাম সব কিছু দেখো আমের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে, দেখো মিষ্টি কালার এসছে, আর মাখো মাখো লাগছে। দেখো কত সুন্দর লাগছে। চলো এবার এটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আমের আচার রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ধন্যবাদ।